আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা। অতি সাম্প্রতিক কালে আমরা বাংলাদেশে লক্ষ্য করছি অনেক নামাজি ব্যক্তি, অনেক হাজি ব্যক্তি যারা দুর্নীতির সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, ফাহেসা কাজের সাথে জড়িত। অথচ আমরা কোরআনের দিকে তাকাইলে দেখি আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও নির্লজ্জ কাজ থেকে মানুষকে হেফাজত করে। যদি তাই হয় তাহলে যেই লোকগুলা নামাজে আসছেন, দাড়ি রাখছেন, এই লোকগুলার দ্বারা দুর্নীতি কি করে সম্ভব? মিথ্যার আশ্রয় কি করে সম্ভব? ফাহেসা কাজ, বেহায়াপনা কি করে সম্ভব? এর উত্তর হলো, নামাজ পড়ার জন্য যে শারায়েত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, বলেছেন, সেই শারায়েতগুলো এই দুর্নীতিবাজ নামাজের মধ্যে উপস্থিত নাই। নামাজের অন্যতম শর্ত হলো তার লেবাস, তার পোশাক হালাল পয়সার হওয়া, তার রুটি রুজি, তার খাবার পানীয় হালাল পয়সার হওয়া। যেই ব্যক্তির রুটি রুজি হালাল নয়, যেই ব্যক্তির পোশাক হালাল নয়, এমন ব্যক্তি যত দোয়া করুক, যত নামাজ পড়ুক, তার নামাজও কবুল হবে না, তার দোয়াও কবুল হবে না। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, এক ব্যক্তি লম্বা লম্বা দোয়া করে, লম্বা লম্বা নামাজ পড়ে, অথচ মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাকও হারাম পয়সার, তার রুটি রুজিও হারাম পয়সার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি সম্পর্কে মন্তব্য করেন, আন্না ইস্তাজাবু দুআহু, তার দোয়া কখনো কবুল হবে না, তার নামাজও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। অতএব কোনো মুমিন মুসলিম যদি হারাম পয়সায় চলেন, হারাম পয়সায় রুটি রুজি খান, জীবিকা নির্বাহ করেন, এরকম ব্যক্তি যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেন হারাম পয়সা দিয়া, বাহ্যিক তাকে নামাজি বললেও বাস্তব অর্থে সে নামাজি নন, বাস্তব অর্থে তিনি উমরাকারী নন, হজকারী নন। এটা একটা বাহ্যিকতা। এই বাহ্যিকতার মূল্য আল্লাহ পাকের কাছে নাই। কুরআনে ইরশাদ হচ্ছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাকের কাছে শুধুমাত্র তাকওয়ার মূল্য, পরহেজগারির মূল্য। আমি নামাজ পড়ছি তো আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে পড়ছি। কে কি বললো, কে কি দেখলো, সের জন্য নয়। এই আল্লাহকে হাজির নাজির যদি আমি জানি, আমার বিশ্বাস থাকে, তো আমার দ্বারা দুর্নীতি সম্ভব না, আমার দ্বারা মিথ্যা কথা, মিথ্যার আশ্রয় নেওয়া সম্ভব নয়, আমার দ্বারা কোনো অপকর্ম সম্ভব নয়। অতএব যারা দুর্নীতির সাথে জড়িত, তারা সত্যিকার ইসলামের মেসেজ তাদের কাছে, তাদের কর্ণকুহরে পৌঁছা নাই, অথবা তারা ইসলামকে শুধু নামাজ সর্বস্ব মনে করে নিয়েছে, হজ উমরা সর্বস্ব মনে করে নিয়েছে। অথচ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি শুধু মসজিদগামী নন, শুধু হজ উমরা কেন্দ্রিক নয়, পুরো জিন্দিগি কেন্দ্রিক হলো ইসলাম। এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে ইসলামের অনুশাসন নাই, বিধিমালা নাই। অনেকে মনে করেন রাজনীতির পর্যায়ে ইসলাম নাই, ইসলামের কোনো কথা বলা নেই, ইসলামের কোনো অনুশাসন নেই, যার কারণে রাজনীতির বিষয়টা সে মনে করে মন মতো করে চলেন। অনেকে অর্থনীতি সেক্টরে কাজ করেন, ইকোনমিক্সের উপর বিস্তর পড়াশোনা করেছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য দেখভাল করেন, পশ্চিমা থিওরি অনুযায়ী চলেন, এবং তার বদ্ধমূল ধারণা ইসলাম এক্ষেত্রে কোনো কিছু নেই। অথচ ইসলামী ইকতিসাদুল ইসলামী, ইসলামী ইকোনমিক্স
এটার যদি সে পড়তো এবং সে যদি জানতো, এত অধিক পরিমাণ পড়াশোনা, এত অধিক পরিমাণ মাসআলা মাসাইল উলামা ইকরাম লিখেছেন, যেটা তাদের পশ্চিমাদের লেখার মধ্যেও আসে নাই। এত অধিক মাসাইল আছে এবং প্রত্যেকটা মাসালার পুঙ্খানুপুঙ্খ সূক্ষ্ম সমাধান দেওয়া আছে। আজকের যারা MBA করছেন ব্যবসা নিয়ে, তারা এর দ্বারে কাছেও নেই। তারা তো পুঁজিবাদ শিখছেন, অপরকে ঠকানো যায়, নিজে কি করে বড় হওয়া যায় সেটা শিখছেন। কিন্তু সমাজের ভারসাম্য কিসে রক্ষা হয়, বড় ছোটর সমন্বয় কিভাবে ঠিক থাকে, এটা তারা শিখছেন না, যেটা কোরআনে শিখায়, হাদিসে শিখায়। অতএব যে সমস্ত নামাজি ব্যক্তি, যে সমস্ত হাজি ব্যক্তি ইসলামকে শুধু নামাজ, রোজা, হজ এই 4-5টা ইবাদত কেন্দ্রিক মনে করেছেন, এদের দ্বারাই দুর্নীতি সম্ভব। আর পক্ষান্তরে যে মুসলিমগুলা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মনে করেছেন, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে সর্বকালে সর্বাবস্থায় ইসলামের উপর, ইসলামের অনুশাসন অনুযায়ী নিজেকে ঢেলে সাজাচ্ছেন, তাদের নামাজটাই সত্যিকার অর্থে নামাজ, তাদের রোজা সত্যিকার অর্থের রোজা, তাদের হজ সত্যিকার অর্থের হজ। অতএব কোনো মানুষ যদি শুধুমাত্র দাড়ি রেখে মসজিদে আসে, এটা কোনো ডকুমেন্ট এই কথার নয় যে নামাজি ব্যক্তির দ্বারা কি করে এটা সম্ভব। অথচ এই লোকটাই দাড়ি রেখেছে, 2-4 ওয়াক্ত নামাজ পড়লেও নেশা করে, রাতের অন্ধকারে সে নেশা করে, সাথীদের নিয়ে আড্ডা দেয়, আপনার জানা নেই। সত্যিকার অর্থে তার অন্তরে অন্তঃস্থলে ইসলাম নেই, আল্লাহ পাকের ভয় নেই, খাসিয়াত নেই। সুতরাং তাদের ব্যাপারে আমাদের এই ধরনের প্রশ্ন তোলা অবান্তর।